আজকে আবার ছুটি পেয়েছি, সেই জন্য আমি আর কুহু রেডি হয়ে গেছি স্নান করে। কুহু যদিও বাড়িতে ডিমডিম আর দাদাইয়ের কাছে থাকবে, আমি আর তিনি একটু বেরোবো, গড়িয়াহাট যাব, একটু কাজ আছে। তারপর ভাবলাম যে লাঞ্চটা বাইরেই করি আজকে, যেহেতু ছুটির দিন, তো ওখানে গিয়ে দেখি কি হয়। চলো, টাটা। কাশফুলের মতন একটা এফেক্ট দিচ্ছে। দারুণ, এই চপটা একটা নস্টালজিয়া। এতক্ষণে বেরোনোর টাইম পেলাম। ছুটির দিনগুলো একটু চেষ্টা করি আমি আর দীপন একসাথে কাটানোর, আর আজকে তো একটু কাজও ছিল, তাই জন্য আজকে আমি একটু মিটিংটাও পিছিয়ে নিলাম। কুহু আছে বাড়িতে মা বাবার কাছে, ওকে লাঞ্চটা করিয়েই আমি বেরোলাম। অনেকদিন পর একা দুজনে একসাথে লাঞ্চ করব আজকে, তাই না? অনেকদিন পর, অনেক মাস রাদার। হ্যাঁ, যতবারই বেরিয়েছি এর মাঝে মা ছিল, বাবা ছিল, বা দীপনের মা ছিল, বাবা ছিল। তো দেখা যাক কি হয়। আজকে একটু ইচ্ছা আছে বিরিয়ানি বা বাঙালিয়ানা কিছু খাবো। বলতে হবে, 3 নম্বরে এসি চালিয়ে আমরা যাচ্ছি, সত্যি ভীষণ গরম। তিনি দেখছে দোকানে কি নেবে জানি না। কোথায় রাখবে এটা? আরে দেখছি আমি অবশেষে বহু জিনিস দেখার পর কিছু নেওয়া হলো। ঠিক আছে, এই প্যাক হচ্ছে, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। বেশ সুন্দর সুন্দর জিনিসও রয়েছে। দেখো, ম্যাডামের সেই যেখানেই যাবে ফুচকা পর্ব শুরু হয়ে গেছে। এই গলিতে 3 অফিস ছিল, এখানেই ও কাজ করতো।
মোটামুটি কিছুটা জিনিস কেনা হলো। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, বুঝতে পারছি না কোথায় যাব। আসলে গাড়িটা রাখা রয়েছে গড়িয়াহাটে, আর বেশি দূরে যেতেও পারছি না, অনেকটা হাঁটা হয়ে যাবে। সেই জন্য প্রথমে ভাবলাম বিরিয়ানি না চাইনিজ, তারপর শেষমেশ ডিসাইড করলাম এখানে একটা সাংঘাই আছে, সেখানে যাই দুজনে মিলে। কারণ আবার ফিরে অতটা গড়িয়াহাটের ব্রিজের নিচে গাড়ি রাখা তো অতটা আবার যেতেও হবে। সবই ঠিক আছে খাওয়া দাওয়া, কিন্তু আমাদের ম্যান হচ্ছে দ্য চাউম্যান। দেখো গাড়ি যাচ্ছি, হঠাৎ করে এখানে নামিয়ে দিল। পুরোনো পাড়ার চপের দোকানে যাবে, সেই চপের দোকান আরও ভুলতে পারছে না। এখন ম্যাডামের অবস্থা। এখন ডিমের চপ, মোচার চপ, ভেজিটেবিল চপ, যা আছে সেটা নিয়ে নাও। চিংড়ি বড়া, চিকেন সাথে, লোটে মাছ, পনির সাথে, ললিপপ। এই বাড়ি পৌঁছালাম, পৌঁছেই তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিই কি কি শপিং করলাম। এই যে এইটা কাশফুলের মতন একটা এফেক্ট দিচ্ছে। এইটা আমার একটা ঢোলের মতন একটা বাস আছে, সেইটাতে রাখবো। এটা একটা কাপ প্লেট, ভীষণ ছোট্ট একটা। এটা কুহু যখন কি চা খাবে বড় হয় এটাতে, তখন কুহুর জন্য এটা দেখে এরা কুহু কুহু ফিল এসছে আমার। ছোট্ট মানুষের ছোট্ট জিনিস, একটু যখন বড় হবে কুহু এটাতে চা না হোক দুধ বা কিছু খেতে পাবে। এটা একটা সেট, এটা সেরামিকের, এটা সেট অফ 3। তার সাথে স্ট্যান্ড, সব থেকে ছোট বাটি, লাইক আ বোল আর কি। এটা মিডিয়াম, সাথে সব থেকে বড়। সালাদ মিক্সিং বোল হতে পারে, বা তুমি কিছু রান্না করে কিছু রাখলে সেরকম হতে পারে। এইটা একটা পুরো সেট। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি, তিনের কাজ নিয়ে আবার বসে পড়েছে। ব্রেকে ভালোই ঘুরলাম গড়িয়াহাট,
আর লাঞ্চটা ওখানেই সেরে এই ফিরে যে চপ কিনলাম, এখন চপ নিয়ে বসেছে বাবা মা। দারুণ, এই চপটা একটা নস্টালজিয়া, আমাদের পুরনো পাড়ার চপের দোকান, দারুণ টেস্ট, আগের মতো টেস্ট আছে? দারুণ টেস্ট, একই রকম টেস্ট। আগে তো প্রায় বিকালে চপের আসর হতো, এখন অনেকদিন খাওয়া হয়নি। কেমন লাগছে? দারুণ দারুণ। এটা কি খাবে না তুমি? চপ? হ্যাঁ খাচ্ছি। এটা না একটা আমের চপ আছে, ওটা আম যখন সিজনে আসবে তখন একবার আনবো। আমের চপটা মানে আলুর চপ আর আমের চপ এভরিথিং, মানে আমি জেনারেলি চপটা খুব একটা প্রেফার করি না, কিন্তু এই দোকানের আলুর চপ আর আমের চপ ইজ হেভেন। ওইটা একবার খাবো, আমটা এলে এবার একবার যখন যাবো তখন নিয়ে আসবো। আসলে এখন আর বেরোনো হয় না অতটা, তাই জন্য, বা ওই পাড়ায় যাওয়া হয় না তাই জন্য। আদারওয়াইজ ওই 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 টেস্টটা মুখে লেগে আছে সব সময়, ওইটা একবার খেতেই হবে। প্রেগনেন্সিতে যে কত ক্রেভিংস হয়েছে আমার এই চপ দুটোর, মানে বলা যাবে না। এবার এই চপ পর্ব শেষ করে এখন যাচ্ছি বাবাদের ফ্ল্যাটে, একটু গিয়ে গল্প করব। বাবাদের জন্য একটু চপ নিয়ে নিয়েছি, বা বেশ ভালো ঠান্ডা আছে, সেই জন্য একটু জ্যাকেটটাও পরে নিয়েছিলাম। এখন দেখি গিয়ে একটু গল্প করে তারপর আবার চলে আসবো। এই খেয়ে উঠলাম। ডিনার করার সময় খুব একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, সেই জন্য ওর মাকে বললাম যাও তুমি গিয়ে ওর কাছে শো, আমারও কালকে মর্নিং শিফট আছে, তাড়াতাড়ি যেতে হবে, আমি এক্ষুনি গিয়ে শুয়ে পড়বো। মোটামুটি ভালোই কাটলো আজকে ছুটির দিনটা। চলো আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। বাই। 是手，让我好想自责自累，都不学问，拿不了几文钱。这种法治，爱不起呀，不起呀。